অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন খোদ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানার ওসি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছুটতে হলো 10 রাউন্ড গুলি। একদিকে প্রশাসনের দাবি পরিকল্পিত হামলা, অন্যদিকে গ্রামবাসীদের অভিযোগ উস্কানিমূলক ভাঙচুর। মঙ্গলবার দুপুর 2টা খাগড়াছড়ি রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযানে নামে পূর্ব বলিপাড়া গ্রামে। অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে অন্তত 10টি পয়েন্টে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। বালু তোলার কারণে ফসলি জমি 30 থেকে 40 ফুট গভীর গর্তে পরিণত হয়েছে। পরিবেশ আর কৃষি জমি রক্ষায় এই অভিযান ছিল বাধ্যতামূলক। প্রায় 2 ঘন্টা ব্যাপী অভিযানে সেচ পাম্প এবং পাইপ জব্দ করার সময় হঠাৎ করে পাল্টে যায় দৃশ্যপট। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। প্রশাসনের দাবি অনুযায়ী শতাধিক গ্রামবাসী দেশীয় অস্ত্র এবং পাটকেল নিয়ে মোবাইল কোর্টের উপর ঝাঁপিয়ে পড়ে। এই হামলায় আহত হন ইউএনও কাজী শামীম, থানার ওসি মোহাম্মদ নাজির আলম সহ প্রশাসনের 11 জন সদস্য। বাদ জানিয়ে আনসার সদস্য, গাড়ি চালক এবং অফিস সহকারীরাও। পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে আত্মরক্ষার্থে প্রথমে আনসার এবং পরে পুলিশ মোট 10 রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এতে 4 জন গ্রামবাসী গুলিবিদ্ধ হন। সেখানে গিয়ে আমরা প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে বিশাল 10টি স্থানে বিশাল কৃষি জমির উপরে তারা খনন করে বালু উত্তোলন করছে এবং বালু উত্তোলনের মোবাইল কোর্ট পরিচালনাকালীন 100 থেকে 150 জনের মতো বালু উত্তোলনকারী দুষ্কৃতকারী সন্ত্রাসী মোবাইল কোর্টের উপরে অতর্কিত দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা করে আমরা এর ফলে উপজেলা নির্বাহী অফিসার ইনচার্জ 4 জন আনসার সদস্য এবং মোবাইল কোর্টের সহায়তাকারী 5 জন কর্মকর্তা কর্মচারী সহ সর্বমোট 11 জন সদস্য আমাদের আহত হয় এবং আমরা কোনো রকমে সেই ঘটনাস্থল ত্যাগ করে আমরা চলে আসি।